হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে, রবের সামনে যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের জবাব দিতে না পারবে, লা তাজুলু কদামা, কোনো বনি আদম, কোনো মানুষ এক কদম নাড়াচাড়াও করতে পারবে না। লা তাজুলু কদামা, এক কদম নাড়াচাড়া করার কোনো সুযোগ দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার সামনে, রবের সামনে 5টি প্রশ্নের জবাব দিতে না পারবে। কি 5টি প্রশ্ন? আমাকে, আমাদেরকে, আপনাদেরকে সবাইকে জিজ্ঞাসা করা হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস, খুবই মনোযোগ সহকারে শুনবেন এবং সেই আলোকে জীবন গড়ার চেষ্টা করবেন। কিয়ামতের দিন 1 নাম্বার প্রশ্ন করা হবে, আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে 1 নাম্বার জিজ্ঞাসা করা হবে, আন উমরিহি ফিমা আফনাহু, তুমি তোমার জীবনটা কিভাবে কাটাইলা, জবাব দাও। তুমি তোমার জীবনটা কিভাবে অতিবাহিত করলা, কোন পথে হাঁটলা, কোন পথে চললা, কিভাবে তোমার জীবনটা পরিচালনা করলা, জবাব দাও। আমরা অনেকেই মনে করি যেভাবে মনে চাই এইভাবেই চলি, মন গড়া মতো চলি, জবাব দিতে হবে না। আর মনে করলেও এমনভাবে আমরা চলাফেরা করি, এরকম মনে হয় যে আমাদের জবাব দিতে হবে না। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে 1 নাম্বার প্রথমে জিজ্ঞাসা করা হবে, আন উমরিহি ফিমা আফনাহু, তুমি তোমার জীবনটা কিভাবে কাটাইলা, কিভাবে পরিচালনা করলা, কোন পথে হাঁটলা, কোন পথে চললা, তুমি জবাব দাও। 2 নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে 2 নাম্বার জিজ্ঞাসা করা হবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তুমি তোমার যৌবনকালটা কিভাবে কাটাইলা, জবাব দাও। যৌবনকালের হিসাব দিতে হবে। যৌবনকাল কিভাবে কাটাইলাম সেটার হিসাব দিতে হবে, জবাব দিতে হবে। যৌবনকালটা খুবই গুরুত্বপূর্ণ। হাদিসের মধ্যে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মাথার উপরে যখন সূর্য থাকবে, সেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেই আল্লাহর আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। ওই 7 শ্রেণীর মধ্যে 1 নাম্বার, ওয়াশাব্বুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটিয়েছে। যৌবনকালটা খুবই গুরুত্বপূর্ণ। যৌবনকালের হিসাব হবে, শিশুকাল, বৃদ্ধকালের হিসাব ধরা হবে না। কারণ শিশুকালে তো আমাদের সেই সচেতন বিবেক, বুদ্ধি, বোঝার মতো জ্ঞান আমাদের ছিল না। পায়খানাকে খাবার মনে করে আমরা শিশু অবস্থায় আমরা খেয়েছি। আমরা যদি বুঝতাম, আমাদের যদি সেই বিবেক বুদ্ধি তখন থাকতো, আমরা কি খাইতাম? এটা কি খাবার? তো এই জন্য শিশুকালের হিসাব হবে না। আবার বৃদ্ধকালেও যখন বৃদ্ধ বার্ধক্য চলে আসে, তখনও শিশুদের মতন হয়ে যায়। আমরা অনেক কিছু, আমাদের সচেতন জ্ঞান তখন আমাদের থাকে না। তো যৌবনকাল এটা এমন একটা কাল, যে কালে সব কিছু করা সম্ভব। যৌবনকালের যে ক্ষমতা, যৌবনকালের যে পাওয়ার, যৌবনকালের যে শক্তি, সব কিছুই করা সম্ভব, যেটা শিশুকালে এবং বৃদ্ধকালে করা সম্ভব নয়। যৌবনকালে আপনি যেভাবে ইবাদত করতে পারবেন, বৃদ্ধকালে সেইভাবে আপনি ইবাদত করতে পারবেন না। এজন্য যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। বৃদ্ধকালের ইবাদত এত বেশি প্রিয় নয়। দেখেন, যারা চাকরি করে, দেখবেন চাকরি শেষ হয়ে যাওয়ার পরেও, বয়স যখন বেশি হয়ে যায়, পেনশন পায়, রিটায়ার্ড হয়ে যাওয়ার পরেও পেনশন পায়, চাকরি না করেও চাকরির বেতন পায়। তো ঠিক এরকমই আমরা যদি যৌবনকালের ইবাদত করি, যৌবনকালে বেশি বেশি করে যদি
ইবাদত বন্দেগী করি, যখন আমরা বৃদ্ধ হয়ে যাব, বার্ধক্য যখন চলে আসবে, আমরা যখন উঠতে পারবো না, বসতে পারবো না, লড়তে পারবো না, চলাফেরা করতে পারবো না, রুকু সাজদা ঠিক মতো দিতে পারবো না, নফলে ইবাদত বেশি করে করতে পারবো না, কিন্তু আপনি যৌবনকালে যখন সবসময় যৌবনকালটা আপনি বেশি করে ইবাদত করেছেন, বৃদ্ধকালে যদিও করতে না পারেন, আপনি বিছানার মধ্যে শুয়ে থাকেন, এর পরেও রিটায়ার্ড হয়ে যাওয়ার পরে পেনশনের মতন আপনি যৌবনকালে যে পরিমাণে ইবাদত করতেন, বৃদ্ধকালে করতে না পারলেও সেই পরিমাণে ইবাদত আপনার আমল নামায় আল্লাহ তাআলা দিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা একটা ছোট্ট হিস্টোরি, একটা গল্প, শিক্ষণীয় বিষয় আছে, আমরা একটু মনোযোগ সহকারে শুনি। এক বৃদ্ধ ব্যক্তি, বার্ধক্য চলে আসছে, একদম বুড়া হয়ে গেছে। বেশি বুড়া হয়ে গেলে দেখবেন নয়া নয়া হাঁটে, সোজা হয়ে দাঁড়াইতে পারে না, নয়া নয়া লাঠির মধ্যে ভর করে লাঠি দিয়ে হাঁটে। তো ওই বৃদ্ধ ব্যক্তি তার বাড়ির সামনে যে একটা পুকুর ছিল, পুকুরের রাস্তা দিয়া হেঁটে হেঁটে যাচ্ছে, আর সামনে দিয়ে তার একজন নাতি আসলো, যৌবনকাল নাতির। আসার পরে একটু ঠাট্টা মস্কারি করে ওই বৃদ্ধ দাদা নাতির সামনে বলে, নাতি, এই রাস্তার মধ্যে আমি একটা জিনিস হারিয়েছি, এখন এই জিনিসটা আমি খুঁজতেছি। নাতি বলে, দাদা আপনি কি হারাইলেন, কি খুঁজেন, একটু বলেন। দাদা তখন বলে মস্কারি করে, এ নাতি, এই রাস্তার মধ্যে হেঁটে হেঁটে চলাফেরা করে আমি আমার যৌবনকালটা হারাইলাম, এটা আমি এখন খুঁজতেছি। নাতি তখন বলে, দাদা এমন এক জিনিস আপনি হারাইলেন, এমন এক জিনিস আপনি হারিয়েছেন, এটা কি আর খুঁজলে পাওয়া যায়? এটা কি খুঁজে টুকাইয়া পাওয়ার জিনিস? দাদা তখন বলে, নাতি আমিও জানি এটা টুকাইয়া পাওয়া যাবে না, এটা খুঁজলে হারানো জিনিস, এই হারানো জিনিস আর খুঁজে পাওয়া যায় না, কিন্তু তোমাদেরকে সতর্ক করার জন্য, সাবধান করে দেওয়ার জন্য, স্মরণ করে রাখার জন্য তোমাদেরকে আমি বলছি, শোনো, আজকে তোমার যৌবনকাল, তোমার শক্তি আছে, ইচ্ছা করলে সব কিছুই তুমি করতে পারো, ইচ্ছা করলে তুমি জিহাদের ময়দানে যায় যুদ্ধ করতে পারো, ইচ্ছা করলে সংগ্রাম করতে পারো, লড়াই করতে পারো, সারা রাত ভর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারো, ইচ্ছা করলে আবার তুমি জিনা করতে পারো, ব্যভিচার করতে পারো, এই শক্তি তোমার রয়েছে। ইচ্ছা করলে তুমি অন্যায় করতে পারো, জুলুম করতে পারো, ইচ্ছা করলে একজনের উপর তুমি আক্রমণ করতে পারো, ঘুষি মারতে পারো, লাঠি দিয়া বাড়ি মারতে পারো, এই শক্তি তোমার রয়েছে। আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার মধ্যে তো এই শক্তি নাই, ইচ্ছা করলেও আমি 4 রাকাত নামাজ দাঁড়াইয়া সঠিকভাবে এখন আদায় করতে পারি না, ইচ্ছা করলেও আমি তাহাজ্জুদের নামাজ বেশি পড়তে পারি না, ইচ্ছা করলেও আমি অনেক কিছু করতে মনে চাই, করতে পারি না, এই বয়স, এই শক্তি আমার এখন নাই, তোমার এখন আছে। এখন যদি তুমি ভালো পথে না চলো, ভালো কাজে যৌবনকালটা না লাগাও, আমার মতো যখন বৃদ্ধ হয়ে যাইবা তখন আফসোস করবা, আর যৌবনকাল খুঁজবা, পাইবা না, ঠিক কিনা? আমার মতন যখন হয়ে যাইবা তখন তুমিও আফসোস করবা, হায়রে যৌবনকালটা আমি কিভাবে কাটাইলাম। এই জন্য যৌবনকালে যদি আপনি ইবাদত করেন, আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি পছন্দনীয়, যৌবনকালের তওবা করতে দেরি হয়, আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করতে দেরি করবে না। বৃদ্ধকালের তওবা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, কারণ তখন তো আপনার শক্তি থাকে না। আমরা অনেক সময় বৃদ্ধকালে তওবা করি, যখন বিছানার মধ্যে শুয়ে যাই, যখন আর নড়াচড়া করতে পারি না, উঠা বসা করতে পারি না, ভালো করে কথা বলতে পারি না, তখন হুজুর এনে বা নিজে নিজে বা হুজুরকে দিয়ে আমরা তওবা করাই, আমরা বলি আস্তাগফিরুল্লাহ, এরপরে কি বলি, হে আল্লাহ
আমি আমার জীবনে যত অন্যায় করেছি, যত গুনাহ করেছি, যত পাপ করেছি, যত জিনা করেছি, যত ব্যভিচার করেছি, যত জুলুম করেছি, নির্যাতন করেছি, অন্যায় করেছি, অত্যাচার করেছি, যত সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, দুর্নীতি করেছি, আমি আর জীবনে করব না। আমার তওবা কবুল করো, আমার গুনাহ খাতা মাফ করো। আমরা তওবা করি। এই তওবা কি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে? আপনি যে বললেন আপনি জিনা করবেন না, ব্যভিচার করবেন না, ঘুষ খাইবেন না, সুদ খাইবেন না, এটা খাওয়ার, এটা করার সুযোগ কি এখন আপনার আছে? আপনার কি শক্তি আছে জিনা করার? আপনি কি শক্তি আছে খারাপ কাজ করার? আপনার কি শক্তি আছে অন্যায় অবিচার করার? আপনার কি সুযোগ আছে? এখন কি আপনার চাকরি আছে যে আপনি ঘুষ খাইবেন? এখন এভাবে তওবা করলে তো হবে না, যৌবনকালে করতে হবে, যখন সুযোগ থাকবে। এখন জিনা করার শক্তি আছে, অপরাধ করার শক্তি আছে, অন্যায় করার শক্তি আছে, আকাম কুকাম করার শক্তি আছে। এখন যদি আমরা তওবা করি যে আল্লাহ, আমি আমার জীবনে আর কোনোদিন খারাপ কাজ করব না, কোনো আকাম কুকামের কাছেও যাইব না, যখন তওবা করবেন, তওবা করতে দেরি হবে, আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করতে দেরি করবে না। যাই হোক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান শাবাবিহি ফীমা আবলাহু, 2 নাম্বার যৌবনকালের হিসাব আমাদের দিতে হবে। 3 নাম্বার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মালিহি মিন আইনা কাতাসাবাহু, ধন সম্পদ কিভাবে উপার্জন করলা জবাব দাও। আল্লাহর সামনে, রবের সামনে আমাদেরকে জবাব দিতে হবে। টাকা পয়সা কিভাবে রুজি করলাম, কিভাবে ইনকাম করলাম, কিভাবে বাড়ি গাড়ি করলাম, কিভাবে জায়গা জমি কিনলাম, কিভাবে ব্যাংক ব্যালেন্স বাড়াইলাম, জবাব দাও। কোন পথে টাকা উপার্জন করলাম, প্রত্যেকটি টাকার, প্রত্যেকটি পয়সার জবাব দিতে হবে। আমরা তো এই চিন্তা করি না, যেভাবে মনে চাই সেভাবেই আমরা চলি, যেভাবে মনে চাই সেভাবেই আমরা টাকা পয়সার পাহাড় সমতুল্য বাড়ানোর চেষ্টা করি, ঠিক কিনা? কিভাবে টাকা পয়সা কামাইলাম জবাব দিতে হবে। সুদের মাধ্যমে না ঘুষের মাধ্যমে, না দুর্নীতি করে, না বাটফারি করে, না চিটারি করে, জবাব দিতে হবে। সব ক্ষেত্রে কম বেশি সই নই করার, দুর্নীতি করার সুযোগ থাকে। এটাই পরীক্ষা। এজন্যই তো আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। আপনি ব্যবসা বাণিজ্য করেন, এখানে কি আপনি দুর্নীতি করলেন কিনা, এখানে কি 2 নম্বরই করছেন কিনা? তো প্রত্যেকটি পয়সা কিভাবে অর্জন করলাম, কিভাবে টাকা কামাইলাম, আমাদের জবাব দিতে হবে। এরপরে ফাইসালা হবে নাড়াচাড়া করার, কোথায় যাব, জান্নাতে না জাহান্নামে, হারাম পথে কি টাকা কামাইলাম না হারাম পথে উপার্জন করলাম, জবাব দিতে হবে। 4 নম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ফীমা আনফাকাহু, টাকা যে কামাইলা, উপার্জন করলা, এই টাকাগুলো কিভাবে ব্যয় করলা, জবাব দাও। চিন্তা করছেন? শুধু উপার্জন কিভাবে করলাম সেটার জবাব দিতে হবে না, কিভাবে ব্যয় করলাম সেটারও জবাব দিতে হবে। আমরা তো এই চিন্তা করি না। ধরেন আমি হালাল পথে ব্যবসা বাণিজ্য করে, মাথার ঘাম পায়ে ফেলে, পরিশ্রম করে আমি হালাল পথে টাকা উপার্জন করলাম। এখন এই টাকাগুলো যদি আমি হারাম পথে ব্যয় করি, কি হবে? আপনারাই ভাবেন, আপনারাই চিন্তা করেন। হারাম পথে যদি ব্যয় করেন, কি শান্তির আশা করতে পারেন? জান্নাতের আশা করতে পারেন? অনেকেই আছে টাকা কষ্ট করে রুজি করে আবার হারাম পথে ব্যয় করে, আবার অনেকে আছে হারাম পথে টাকা উপার্জন করে ভালো পথে অনেক সময় খরচ করে। না, এটা করা যাবে না। হালাল পথে টাকা উপার্জন করতে হবে এবং হালাল জায়গায় হালাল পথে খরচ করতে হবে। আমি হালাল পথে টাকা উপার্জন করে, অনেকে দেখবেন যাত্রা পালা গান হয়, নর্তকী এনে নাচানো হয়, সেখানে অনেকে টাকা দান করে, নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারেন? আমরা জানি
আমরা বুঝি, জানার পরেও বোঝার পরেও আমরা জানি এখানে রাত্রিবেলা একজন নর্তকী আসবে, একজন নষ্ট মেয়ে আসবে, নাচবে, গাইবে, গুনার কাজ করবে, জানার পরেও সেখানে আমরা কিভাবে টাকা দেই, সাদা দেই, চিন্তা করতে পারেন। অথচ মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ভালো কাজের টাকা চাইলে দিতে কৃপণতা করে, অথচ নর্তকী নাচানোর জন্য টাকা চাইলে টাকা দিয়া দেয়। কারণ সে জানে আমি সামনে বৈশা এনজয় করতে পারবো। আমি যদি টাকা বেশি দেই, সামনে বসে বসে আমি সেই নর্তকীর নাচ এনজয় করতে পারবো না। আউযুবিল্লাহ। কল্পনা করতে পারেন, মুসলমান সন্তান আমরা নাকি ইমানদার মুসলমান, নর্তকী নাচানোর জন্য, সাউন্ড বক্স, মাইক ভাড়া করার জন্য আমরা গুনার কাজের জন্য টাকা দিই, টাকা পয়সা খরচ করে ব্যয় করি। জবাব দিতে হবে। আপনি যে টাকাটা দিলেন সেটার জবাব কিয়ামতের দিন আল্লাহর সামনে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত জবাব দিতে না পারবেন, লা তাসুলু কাদামা, এক কদম নাড়াচাড়া করার কোনো সুযোগ পাবেন না। জবাব দিবেন, ফয়সালা হবে, নাড়াচাড়া করে কোথায় যাবেন, জান্নাতে না জাহান্নামে। 5 নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মাযা আমিলা ফীমা আলিমা, ইলম অনুযায়ী কতটুকু আমল করলা জবাব দাও। আমরা অনেকে আছি আমল করি না, ইলম অর্জন করি, আমল করি না। আবার অনেকে আছি ইলম অর্জন করি না, আমলও করি না, চিন্তা করে। আবার অনেকেই এই চিন্তা ভাবনা নিয়ে খুশি এবং এই চিন্তা নিয়ে ভাবনা নিয়ে বলে যে আমরা জানি না, আমাদের ইলম নাই, কালাম নাই, আমরা কি ইবাদত করব। যারা জানে, যারা ইলম আছে, যারা মাওলানা, তারাই তো আমল করে না, এরকম অনেকেই বলে থাকে। শুনেন, আমল করা যেমন ফরজ, দ্বীনি ইলম অর্জন করার চাইতে আরো বড় ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, নামাজের দোয়া, কালাম, সূরা কিরাত, রুকু, সাজদা, তাসবিহ, তাহলিল, উজুর ফরজ, গোসল ফরজ জানা নামাজের চাইতেও বড় ফরজ। আপনি জানেন না কেন? আপনার তো ডাবল অন্যায়, ডাবল শাস্তি পাবেন। কেন জানেন না? জানাটা আপনার জন্য ফরজ। আপনি যদি না জানেন, কাবা ঘরের ভিতরে কাবার ইমামের পিছনে দাঁড়ায়ও যদি আপনি নামাজ আদায় করেন, আপনার নামাজ হবে না। আর যদি সব কিছু জানেন, উজুর ফরজ, গোসল ফরজ, নামাজের সব কিছু জানেন, নিয়ম কানুন, সূরা কিরাত, ক্ষেতের লাইলে নামাজ পড়লেও নামাজটা হয়ে যাবে। এই জন্যই আল্লাহ তাআলা কুরআনুল কারীম যখন নাজিল করলেন, সর্বপ্রথম নামাজের কোনো আয়াত, যাকাতের আয়াত বা হজের আয়াত, ভালো মন্দের আয়াত আল্লাহ তাআলা নাজিল করে নাই। সর্বপ্রথম আল্লাহ তাআলা নাজিল করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। শিক্ষা অর্জন করার জন্য বলা হয়েছে প্রথম। পড়ো, শিখো, জানো, এরপর আমল করবা। তো এই জন্য আমাদের প্রত্যেকেরই জানতে হবে, শিখতে হবে। জেনে বুঝে শিখে সঠিকভাবে যখন আপনি ইবাদত করবেন, আমল করবেন, প্রতিটি ইবাদত, প্রতিটি আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে, মাকবুল ইবাদত হবে। আর যদি না জেনে, না বুঝে, না শিখে ইবাদত করেন, এটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। তো আমরা এই হাদিস থেকে, তিরমিজি শরীফের হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? কিয়ামতের দিন 5টি প্রশ্ন করা হবে প্রত্যেকটি বনি আদমকে। লা তাজুলু কাদাম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা মিন ইনদি রাব্বিহি হাত্তা ইসআলা আন খামসা। 5টি প্রশ্নের জবাব যতক্ষণ দিতে না পারবে, এক কদম নাড়াচাড়া করার কোনো সুযোগ নাই। মনে রাখবেন, মুখস্থ করবেন, যাতে করে আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে আমরা যখনই সামনে কোনো অন্যায় দেখব বা আমাদের দ্বারা হয়ে যাবে, তখনই যেন আমরা চিন্তা করি এটার জবাব তো কিয়ামতের ময়দানে আমাদের দিতে হবে। এমনকি আমাদের ঘরের বেড়া বা দেওয়ালের মধ্যে লিখে রাখবেন, কিয়ামতের ময়দানে 5টা প্রশ্ন করা হবে, এর জবাব দেওয়ার পরে নাড়াচাড়া করার সুযোগ পাবো। 1 নাম্বার, আমাদের জীবনটা কিভাবে কাটাইলাম, জবাব দিতে হবে। 2 নাম্বার, যৌবনকালটা কিভাবে অতিবাহিত করলাম, জবাব দিতে হবে। 3 নাম্বার, কিভাবে আমরা টাকা পয়সা রুজি রোজগার করলাম, আয় উন্নতি করলাম, সেটার জবাব দিতে হবে। 4 নাম্বার, এ টাকা পয়সা আবার কিভাবে ব্যয় করলাম, সেটারও জবাব দিতে হবে। 5 নাম্বার,
এলেম অনুযায়ী কতটুকু আমরা জানলাম, এই জানা অনুযায়ী কতটুকু আমল করলাম, সেটারও জবাব দিতে হবে। দেখেন, আমরা মোটামুটি যারা বলি আমরা জানি না, কিন্তু আমরা জানি, আসলে আমরা কেউ কিন্তু এরকম নয় যে আমরা কিছুই বুঝি না। আমরা কিন্তু জানি না কিভাবে। আমাদের এতটুকু এলেম, এতটুকু জ্ঞান, এতটুকু আমাদের বুঝ আমাদের নাই। সবারই আছে, এখানে যারা আছেন, আপনারা যারা আছেন, সবারই কিন্তু আছে। দেখেন, নামাজ পড়া ফরজ, আমরা কি জানি না? সবাই জানি। সত্য কথা বলা, মিথ্যা কথা বলা মহাপাপ, এগুলো আমরা কি জানি না? গীবত করা খারাপ কাজ আমরা জানি না? জেনা করা খারাপ কাজ আমরা জানি না? চুরি করা খারাপ কাজ আমরা জানি না? নাচ গান শোনা দেখা এগুলো খারাপ কাজ আমরা জানি না? সবাই জানি। তো এই জানা অনুযায়ী আমরা কেন আমল করলাম না? জানার পরেও কেন আমরা বিরত থাকলাম না? সেটারই জবাব দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 5টি বিষয় আজকের এই হাদিসের উপর গুরুত্ব দিয়ে, হাদিসকে সামনে রেখে আমাদের জীবনটা যেন আমরা পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলেই আল্লাহুম্মা আমিন।